চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। অসভ্য কোনকার। এটা তো ভিডিও আসছিল, তুমি তো ক্যারেক্টার ছেড়ে দিছো। তুমি মোটামুটি যুদ্ধে নেমে গেছো আমার লগে। ঘটনা কি এত জোরে কেউ থাপ্পড় মারে? পাঁচ আঙ্গুলে দাগ ফলাই দিছো তো। দুপুরে পকেট মার পালাইতেছিস তো আমার এলাকায়? স্যার আমি পকেট মারি নাই স্যার। পকেট মারছ নাই? না স্যার। তাহলে দৌড়াইতেছিলি কেন? এই যে তুই দৌড়াইতেছিস, তুই তো অলিম্পিকে যোগ দিছ, তোর পিছে যারা দৌড়াইতেছে ওরা কি তোর কোচ নাকি তোর প্রতিযোগী? তুই চল, তুই নিশ্চয় পকেট মারি। স্যার আমি আয়রন ম্যান স্যার। তুই আয়রন ম্যান? তুই তো হলিউডে থাকার কথা ছিল, তুই এখানে কি করস? তুই থানায় চল, ওইখানে যাই দেখুন যে তুই আয়রন ম্যান না সুপারম্যান। চল চল চল, তুই থানায় চল। স্যার না, চল স্যার প্লিজ চল, আমার কথা ছেড়ে দেন স্যার। স্যার আপনার কোনো আইডিয়া নেই স্যার ও কি করছে? স্যার কি করছো? স্যার ও তো টিকটকের নামে কলঙ্ক স্যার। আবার সবাইরে কি করে বেড়ে জানেন স্যার? আয়রন ম্যানের ফ্যান, লন্ডিওয়ালা। চুপ। আমার যা ইচ্ছা তা কর, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমার টিকটক নিয়ে আর আমার গুরু আয়রন ম্যান নিয়ে একটা কথা কইতে পারবি না। জিপা টেনে চিনা হলো। স্যার তোর ক্যাসেল থামা, আসল ঘটনা কি কর? স্যার আসল ঘটনা কি ব্যাপার? সব উপরে তাকাতেছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি তবন মিয়া, টিকটক প্র্যাকটিস করতেছো নাকি? আমি তো জানতাম এতদিন তুমি আয়রন ম্যানের ফ্যান ছিলা, এখন তো দেখি তুমি টিকটকার হয়ে গেলা। কাহিনী কি? না রে ভাই, ওই যে টিকটকে তো আমার অনেক ফ্যান, এর লেগে ওগুলো লেগে একটু টুকটাক কিছু করি আর কি। আরে ওটারে ফলোয়ার কয়। আচ্ছা শুনো, এই শার্টটারে সুন্দর করে দ্রুত আয়রন করে দাও। আজকে আমার বড় একজন ক্লায়েন্টের লগে মিটিং আছে, এই মাসে আমার জ্যাম নেই, হোক 10টা বিমা করতেই হইব। আচ্ছা তুমি একটু হাত টাত লাগাও, আমি একটু চা খেয়ে আসি। ঠিক আছে, করে দিতেছি। ঠিক আছে থাকো। রতন না, আমার শার্ট। রতন না, তুই এটা কি করছিস আমার দামি শার্টটা? রে তুই আমি আমার শার্টটা ধরে কি করছিস? তুই আমার শার্টটা ধরে আমি দাঁড়া রতন না। দেখেন স্যার, দেখেন আমার দামি শার্টটারে পুরো ওই কি করছে। আচ্ছা এই কথা। আচ্ছা আপনারা যান, আমি সেটা দেখতেছি। তুই চল থানায় চল, তোর টিকটক টিকটক দেখবো থানায়। চল 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 চল, ওঠ ওঠ ওঠ। দাঁড়ি তোর তোর আবার কি দেখো? ওঠ। স্যার স্যার স্যার, আমি একটা ফেমাস মানুষ স্যার, আপনার কাছে অনুরোধ করি স্যার, আমার এইভাবে নিয়ে যায় না স্যার। আমি টিকটকে ভিডিও বানাই, বুঝছেন না? আমার অনেক ভিউ হয়, আমার ফ্যান ফলোয়ার অনেক স্যার। আপনি যদি গাড়িতে তুলে নিয়ে আমার এইভাবে থানায় নিয়ে যান, আমার যদি ফ্যান ফলোয়ার কেউ দেখে স্যার, আমার সব কিছু ছেড়ে দেবো, মালিক তো কিছু পারবো না স্যার। স্যার আমার নিয়ে না, আমি আর এগুলো করবো না। না স্যার, আমি ছাড়ব না স্যার। আপনি আমার না ফলো পর্যন্ত আমি ছাড়ব না স্যার। আমার মাফ করছেন স্যার, আমি আর করবো না, খুব করাবো না। ফার্স্ট এন্ড লাস্ট, আর যেন এমন না হয়, ঠিক আছে? যা যা। দোকান দেখে কই গেছিলা? টিকটিক কি? বাবা যদি দেখতো তুমি দোকানটা খালি রেখে বাইরে গেছো, তাহলে কি কাণ্ড হইতো? আর পুলিশের গাড়ি থেকে নামলা কেন তুমি? তোমার কি পুলিশ ধরছিল? কি কইতেছে না কইতেছে? পুলিশ আমার ধরতে যাবো কেন? আমি কি চোর, ডাকাত নাকি পকেট মার? আন্তাজে কথাবার্তা।
এই অফিসার হইতেছে কি আমার টিকটকের ফ্যান, হে আমার সব ভিডিও দেখে, হঠাৎ করে আমার রাস্তায় পাইছে, এর লিগে একটু পরিচয় হইলো, কথাবার্তা বলি এই আর কি। টিকটক তো আমিও করি, তাই না? তোমার ফলোয়ার কত? 1 লাখ। আমার 3 লাখেরও বেশি। কই আমার তো ডাকে না পুলিশ। ভিউ কিন্তু আমার বেশি হয়, 1 লাখ হইলো, এত দেমাক দেয় আমার। কি দেখতেছো? শার্টটা দেখছো? এমপি না, ভিতরে চেক বাইরে কালার। অনেক সুন্দর। ছিল কেমন শার্ট? আরে কি কয় না, এটা সেরা নাকি? এটা তো ফ্যাশন। এই যে আরেকটু ছিল দিই, ঠিক আছে না? শার্টের দাম জানো কত? কইছে আমার দাম জানতে হবে না, এখন চলো দোকানে চলো, বাবা এসে পড়বে। আরে কি দোকানে যাবো? আইসা যখন পড়ছো, আমরা আমার ফেভারিট জায়গাতে যাই 10টা মিনিট বইসাই একটু আইসক্রিম খেতে। আস আইসক্রিমটা খুব টেস্ট। শোনো, চলো একটা ভিডিও বানাই। কি করব? শোনো, গল্পটা তোমার ঠিক মতো বুঝাই দিই, মনোযোগ দিয়ে শোনো। পুরোপুরি ক্যারেক্টারে ঢুকে যাবা, বুঝো নাই? আমি তো সেই এলাকার পাতি মাস্তান, রাস্তা চিপা চোপায় গলিতে গলিতে খাড়ায় থাকি, আর তুমি হইতেছো এই এলাকার তাবৎ সুন্দরী মাইয়াগর মধ্যে সবচেয়ে সুন্দরী মাইয়া, বুঝছো না? তুমি ধরো এলাকা দিয়ে হাইটে হাইটে যাইতেছো, আর এই পাতি মাস্তান ধরো যে শীষ বাজিতে বাজিতে গান গেতে গেতে ঠাস করে তোমার অন্যটা টান দিছে, আর তুমি নগদ ঘুরায়া কইসা আমার একটা থাপ্পড় মারো। কোন গেলে? যেই গেলে মন চায় ওই গেলেই, তখন ওই হিট অফ দা কি জানি মোমেন্ট, হ্যাঁ যেইটা ফিল হয় ওইটাই মারবা, দেখবে এটার ভিউ কত হয়। যাও, মোবাইল বাই করো, ভিডিও করবে না। ক্যারেক্টারে ঢুকে গেছিলাম আগে, সরি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। হাই হাই, কোন দোষ কেন? অসভ্য কোন কার? হাই, এটা তো ভিডিও আসছিল, তুমি তো ক্যারেক্টার ছেড়ে দিছো, তুমি মোটামুটি যুদ্ধে নেমে গেছো আমার লগে। ঘটনা কি এত জোরে কেউ থাপ্পড় মারে? পাঁচ আঙ্গুলে দাগ ফেলাই দিছো। আচ্ছা ঠিক আছে, সরি সরি। দাগ পড়ছে পাঁচ আঙ্গুলের? না পরে নাই, সরি। আচ্ছা শোনো না, আমরা কতদিন এরকম ঘুরে ঘুরে প্রেম করুম, কত আমরা কি সংসার করুম না? সংসার নিয়ে এত চিন্তা কেন তোমার? হ্যাঁ, আমি তো চিন্তা করে রেখেছি হানিমুনে সিঙ্গাপুর যাবো। কই যাবা? সিঙ্গাপুর সিঙ্গাপুর সিঙ্গাপুর? সিঙ্গাপুর কি যে এই জায়গায় গাজীপুরের সাথে যে কইলার এলাকা? শোনো, ঠিকঠাক মতো কাজে মন না দিলে বাবা তোমার কাছে আমার বিয়ে দিবে সোজা। কে বিয়ে দিব না? হ্যাঁ, এই রতন রে কি হ্যান ত্যান মনে হয়, জ্যান ত্যান মনে হয়? বলিউড হলিউডের হিরোগর থেকে কোনো অংশে কম আমি? হলিউড নিজের চেহারা আনে তো দেখছো? আমার সাথে কয়টা ভিডিও বানা একটু ভাইরাল হয়েছে, বুঝছো, একটু ভিউ পাইছে। তুমি ঠিকঠাক মতো আয়রনটাই করতে পারো না, হ্যাঁ, আবার বড় বড় কথা বলো। এত যে ভাব দেখাও, নিজের কি অঞ্জলি না জলি মনে করো? হ্যাঁ, আর তোমার বাপে কি বিল গেটস? তোমার বাসায় জাস্টিন বাবুর বৈশা দিছে তোমার লগে বিয়া দিব, এমন একটা ভাবখানা লও তুমি? হ্যাঁ, রতন মুখ সামলায় কথা কও। আরে কি মুখ সামলায় কথা কইবো? হ্যাঁ, কি ভাবো তুমি? হ্যাঁ, কোনো আমার ভিডিও লয়ে কোনো কথা কইবা না। আমার সলো ভিডিও টিকটকে ভিউ অনেক বেশি তোমার থেকেও, তোমার লগে যেগুলো করছি ওগুলোর ভিউ আরো কম। তুমি আমার মার্কেট আরো ডাউন করে দিতেছো, বুঝছো? ঠিক করে মেকআপ দিতে পারো না, কিছু না, খেত জামা কাপড় পরে রাখো, আমার ভিউটা ডাউন হয়ে যায়। আর তুমি যে আমারে কইছো তোমার বাপের কথা, আমি যদি এই রতন যদি স্ত্রী না ডলতো, তোমার বাসায় ভাত খাওয়ার টাকা যেত না, ভাড়া দিতে পারতো না। আমি ডলাডলি করে দেখা টাকা তোমার বাসা যায় আর তোমার পেটে ভাত যায়। এই একদম উল্টাপাল্টা কথা কইবা না, হ্যাঁ? আমার বাপের টাকা খাইয়া বাপের ছোট কথা কইতেছো না? তোমার যে আমি কি করুম দেখো। কি করবা তুমি? যেটা সত্য এটা কইছি। কি 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 খুঁজো? জুতা খুঁজছি। কি হইছে? মুখটা এরকম পেঁচার মতন করে রাখছো কেন? মন খারাপ? আর কইও না, আমার টিকটকের অ্যাকাউন্টে কোন শকুনের বাচ্চা চোখ পড়ছে, রিপোর্ট মাইরা আমার ভিউয়ের 12টা বাজায় ফেলাইছে, রিচই পায় না কোনো, ভিউয়ের রিচ পুরো কমায় দিছে। ও, এটা কোনো সমস্যাই না। তুমি এক কাম করো, আমার লাগে তুমি ডুইট বানাও, বানায় আপলোড দাও, দেখবা রিচ সাথে সাথে বাইরে গেছে। শোনো না, কালকে তো সপ্তাহে ছুটি, ল আমরা ঘুরবার যাই কোথাও। কারণ না, কালকে যাইতে পারবো না, পকেটে কোনো টাকা পয়সা নেই। তোমার ঘুরতে পারলে টাকা পয়সা লাগবে না। কি প্রেমে করো খালি? ভাই ভাই ও ভাই,
কি ব্যাপার আপনি আমার দোকানে কাপড় না দিয়া ওইদিকে ওই দোকানের দিকে যাইতেছেন কে? ভাই এটা আমার ইচ্ছা, আর আমি আপনার দোকানে কাপড় দিয়ে আমার কাপড় কাপড় পরাবো নাকি? আরে ভাই কি কর না কর ভাই, আমি কি সব সময় রেগুলার কি আপনার কাপড় পুরাই? ওইটা তো অ্যাক্সিডেন্ট হইয়া ধরেন যে মানে ডলা মারতে গিয়া। দেখেন ভাই, আমি অত শত বুঝি না, আমি আপনার দোকানে কাপড় দিব না। আবার অন্য জনে কাউরে বলে দিব যে আপনার দোকানে জন্য কাপড় না, ওই জন্য অন্য জনে আরে কি ভাই, আপনি কি করেন? এটা তিলা পড়ে গেছে গা, দেখে মনে হচ্ছে বল পিন। এটা কি বন্যাতে রিলিফে পাইছিলেন? আপনি জান জান জান, আপনার কাপড় দলা করে আপনি যান কাপড় দলা লাগুন আপনার, যান আপনি। কি শুরু করলা এগুলা কত? হ্যাঁ এমনি ওগুলো তো দোকানে একটা কাস্টমার আইবো না, এখন তো তাও দুই সাইডটা যা আসে তারপরে তাও আসবো না। নিজের মাথা ঠান্ডা করো আগে, নিজের সামলাও। তুমি দোকানদারি করতে পারবা? নাইলে নাই তোমার টিকটক শেষ হয়েছে? এমনি আচমকা কেউ ডাক দে, আমি তো ডরেই গেছিলাম। ভূতের মতো ডাক দিতেছো। বাইরে চলো। বাইরে যেতে পারবো না, আমার এখন অনেক কাম আছে। তোমার বাইরে যেতে কইছি, বাইরে চলো। আরে দূর কইতেছি না। আর এটা কি ইস্তারি সরা না সরা টিকটক দেখতেছো তুমি খাড়ায় খাড়ায়? বাইতে গেছি, ওইটা সরকারি দিদার একটু হইলে। এখন আর আমি বাইরে যেতে পারবো না। কি হইছে? খারাপ কোনো কিছু এমনই কর। এত কথা পাচ্ছেছো কেন তুমি? তোমার না কইলাম বাড়ি যেতে কেমন লাগে? তুমি এমন ভাবে ডাকাডাকি করতেছো, ফুসফুসের ভিতরে বাতাস পর্যন্ত ঢুকতেছে না, দম বন্ধ হয়ে যেতেছে। চলো বাইরে চলো। এমন একটা ভাব নিয়ে ডাইকা পাঠাইলাম, মনে হইলো যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গা। কি হইছে কও না কে? জুত মেরে বসে আছো। আমার জান পাখিরে কেউ কি কিছু কইছে? আমি তোমার আবারও কইতেছি, খালি আমারে বলো, তুমি আবার খালি বলো, দেখো আমি কি করি বলো। আমার দেখতে আসছে। কে দেখতে এসে? কেন দেখতে এসে? কারা দেখতে এসে? তোমার কি শরীর খারাপ? জ্বর টর এসে? শরীর খারাপ? কই শরীর তো একদম ঠান্ডা। হ্যাঁ বাবা আমার বিয়ে ঠিক করছে, পাত্রপক্ষ আসছিল আমার দেখতে, জাংটি পরে দিয়ে গেছে, সামনে আমার বিয়া। এখন কি করবো করো। বিয়া ঠিক করছে? বিয়া তো আর হয় নাই, তুমি এটা লয়ে এত তেরা লইতেছো কে? হ্যাঁ আরে দূর, তুমি ঠিক এরকম স্যাড মুডে থাও। দাঁড়াও শুনো, চলো আমরা একটা স্যাড মুডের টিকটক করি, দেখবা যে এটা হেভি ভিউ হইব। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ এই তো, রাগ করে উঠো। হ্যাঁ স্যাড থাকো স্যাড থাকো স্যাড থাকো, একদম হেভি হেভি লাগতেছে। তুমি কি চেঞ্জ হবে না রতন? হ্যাঁ কখনো চেঞ্জ হবে না? রাজা আমার বিয়ার আসরে তুমি যা রাতারাতি শুরু করছো, আমার না টিকটক বানাইতেছো। তুমি টিকটক ছাড়বা না, আমার ঠিকই ছেড়ে দিবা। খুব ভালো লাগতেছে, রাগ করে যাও গা। হ্যাঁ ভিডিও শেষ, আও আও। আসলে রাগ করে যাইতেছে গা। ওই এমন একটা ভাব ধরতেছো, মনে বাদ ভেঙ্গা বন্যার পানি ঢুকছে, তোমার ভাষায় লয়ে যেতেছে। আমতেছে খালি রাগ করে। ভিডিওটা কেমন এই আপলোড করে দিই। ধরো, খালো তোমার লাগে খাওয়ান পাঠাইছে, তুমি নাকি দুদিন ধরে খাইতে যাও না? সঙ্গী, তুমি কি এই বিয়াতে রাজি? তোমার আমি অনেকবার কইছি কামে মন্দ, কামে মন্দ। আমার বাবার সামনে একটু ভালো হও। কে শুনে কার কথা? পালে যাও, বাবারে মানো।
যদি রাজি হয় তাহলে তো হইলই, আর না হইলে ওই কুয়েতের হাত ধরে চলে যেত। আসুন মাঝে মধ্যে বাড়িতে, তখন তোমার সাথে দেখো। তুমি আমার সাথে থাকতে পারবে শুনি? তোমারে বহুবার কইছি না একদিন বাঘ আইবো বাঘ আইবো, এখন তো সত্যি সত্যি বাঘ এসে পড়ছে। এখন কি করবা করো, আমি কি করব? আমি তো মাইয়া মানুষ, আমার বাবা আমার যেখানে বিয়ে দিব আমার সেখানে বিয়ে দিব। খুশি থাকে না থাকে এটা কোনো ব্যাপার না। শুনকি, চলো আমরা পালাই যাই, চলো পালাই যাই গা, কেউ আমার ব্যাপার। জীবনও না, আমি আমার বাপের কষ্ট দিয়ে কিছুই করব না। খাওয়ান দাওয়ান ঠিক মতো করো, না খায় কোনো কিছু সমাধান হবে। আর আমিও ঠিক মতনই খাবো, কারণ আমার সামনে বিয়া। নাও তাহলে এটাও খাও, খাও, খায়া বিয়ে হতে বল, যাও বেরো। আরে ভাবি চলে আসছেন, ভালো হয়েছে। এই মানে একটু পরে কিন্তু কাজীও চলে আসবে। কই আমার চুমকি মা কই? ওই ঘরে দেখেন তো ভাবি ঠিক মতো সাজতেছে কিনা। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি চলে আসছি। বাজার তুমি একটু বউ, আমি বিয়ে দেখি ভিতরে। চলো ভালো আমার চুমকি মা কই? এই এখানে বসে থাকেন, তুমি এখানে বসো, এখানে বসো। তুমি বসো বাবা, আমি দেখতেছি কাজী চলে আসতেছে। এই বাইকনারা জায়গা দাও। এই যে ভাইজান, আমার দায়িত্ব করলাম শেষ। এই যে কাজী সাহেব লইস, আচ্ছা, আসসালামু আলাইকুম। বসেন বসেন। বসে পড়েন। আয় মা আয়। আম্মা, আপনি সবকিছু শেষ করে আসেন। হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি গেলাম। কই যাইতেছেন? বিয়ে তো অহনই পড়াম। আপনি বিয়ে করবেন পড়ান, আমি থেকে কি করব? আই টিউবলাইট, তুমি চলে গেলে আমি একলা একলা কবুল করবো কেমনে? যারে কবুল কর তারেই কইবা, আমি থেকে কি করব? সবকিছু দেরি করে মাথা ঢুকে, তাই না? তুমি চলে গেলে আমি বিয়ে করুম কারে? মানে আম্মা কি কইতেছে চুমকি? চুমকি তো ঠিকই কইতেছে, আজকে তোর আর চুমকির বিয়া। কি সত্য সত্যই? সরি আব্বা, আপনার লগে পরে বুঝতেছি।
আমি কইছিলাম না চুমকি, এই রতন বিয়া করলে খালি চুমকির করবো, আর চুমকির বিয়ে হইলে খালি রতনের লগে হইব। আমার বিয়ে হয়ে যেতে চাচ্ছ চুমকি। এই চুমকি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।